দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 7 শতক জমিতে একটা 6 তলা 3 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে তারও হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা এখানে এই বাড়িতে 3047 স্কোয়ার ফিট আমরা ফ্লোর এরিয়া ব্যবহার করতে পারছি। এটার জমির পরিমাণ আরও একটু বেশি আছে, কারণ কি পৌরসভার সেটব্যাক অনুযায়ী সব দিকে চারদিকে কিছু জায়গা ফেলতে হয়, সেটা ফেলার পরে কিন্তু আমরা 7 শতক জমি ব্যবহার করছি। অর্থাৎ 3047 স্কোয়ার ফিট জমি ব্যবহার করে আমরা 3টে ইউনিট ডিজাইন করছি। গ্রাউন্ড ফ্লোরের 2টা ইউনিট এবং গ্যারেজ রাখা হয়েছে এবং অন্যান্য তলাতে 3টা করে ইউনিট রাখা হয়েছে। দর্শক, এখানে লিফটও আছে। লিফট সহ কত টাকা খরচ হয়েছে এই বাড়িতে খরচ হবে সেটার আমি হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমরা প্রতিদিনই চেষ্টা করি কখনো ছোট বাড়ি কখনো বড় বাড়ি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে এখন কিন্তু খুব বাড়ি করার একটা উত্তম মৌসুম যাচ্ছে, কারণ রড সিমেন্ট বালি এবং লেবার প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু অনেক কমে আসছে। কাজে এখন আপনি কিন্তু যদি আপনি বাড়িটা করতে চান আপনি বাড়ি করতে পারেন, কারণ এখন এরকম সময় হয়তো আর নাও থাকতে পারে, পরবর্তীতে সব কিছুর দামই কিন্তু বেড়ে যেতে পারে। যেমন রডের দাম কিন্তু প্রতি টনে 12 থেকে 14,000 টাকা কিন্তু কমে গেছে। সিমেন্টের দাম কমছে, খড় দাম বা ইটের দাম কমছে, লেবারের দাম কমে যাচ্ছে। তো সব কিছু কিন্তু এখন কমের উপর আছে। কাজে আপনারা কিন্তু এখন বাড়ি করতে পারেন। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তার আগে আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের গ্রিন আর্কিটেক্টের কাজ হয়। আমরা সারা বাংলাদেশে ডিজাইনগুলো করে থাকি এবং সারা বাংলাদেশে আমাদের লোক আছে, তারা দেখাশোনা করে। আমাদের 7 জন ইঞ্জিনিয়ার আছে, তারা সারা দেশে বিভিন্ন আমাদের কাজগুলো তারা দেখভাল করে থাকে এবং আমাদের যারা আর্কিটেক্ট আছে তারা ডিজাইন করে, তাদের সাথে পর্যালোচনা করে কাজগুলো তদারকি করা হয় ভিডিও কলের মাধ্যমে। দর্শক মণ্ডলী, এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে এন্ট্রেন্স হবে গার্ড রুম আছে। তারপরে এখানে পুরোটা গ্যারেজ রাখা হয়েছে। এখানে গার্ডের জন্য একটা থাকার রুম রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর এখানে 2টা ইউনিট রাখা হয়েছে। এখানে লিফট আছে, কিন্তু এখানে একটা কমন বাথরুম রাখা হয়েছে গ্যারেজের ড্রাইভারদের জন্য। দর্শক মণ্ডলী, আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি দেখাই তাহলে পরে এখানে 3টে ইউনিট কীভাবে হলো, এই অংশ দিয়ে তারা এই লিফটের লবিতে আসবে। আসার পরে যখন ইউনিট এতে যাবে, এটা ইউনিট এ, দেখেন অনেক বড় 1000 স্কোয়ার ফিট। ঢোকার পরে কিন্তু অনেক বড় একটা জায়গা পাচ্ছে। ড্রয়িং ডাইনিং বেশ বড় একটা জায়গা, 20 ফিটের উপর 21 ফিট বাই 16-17 ফিট একটা জায়গা। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে বেশ বড় করে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা স্পেস রাখা হয়েছে বারান্দা মতন, একটা স্লাইডিং ডোর দিয়ে, যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে যাইতে পারে। এটা আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মাত্র 1000 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, যখন ইউনিট বিতে যাবে তখন কিন্তু 940 স্কোয়ার ফিট পাচ্ছে। তখন হচ্ছে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড়। এখানে একটা আগেকার মতন একটা স্পেস আছে, স্লাইডিং ডোর দিয়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম, এটা বড় রুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে যদি আমি এই পাশে আসি তাহলে এখানে কিন্তু আরেকটা বেডরুম আছে, সঙ্গে একটা টয়লেট আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 1000 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু 3টা বেডরুমের সমন্বয়ে 3টা বাথরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই, এখানে কিন্তু স্কোয়ার ফিট কমিয়ে আসছে, মাত্র 872 স্কোয়ার ফিট আছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, এটা একটা বেডরুম, গেস্ট বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা বেডরুম, চাইল্ড বেডরুম, এখানে কমন টয়লেট আছে, এখানে একটা স্পেস রাখা আছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয়, আলো বাতাস বাড়ির ভিতরে ঢুকতে পারে, সেজন্য একটা স্লাইডিং ডোর রাখা আছে, বারান্দা সহ। এখানে কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম 2টা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে
এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, এই ধরনের একটা বাড়ির যেহেতু লিফট আছে, পাইলিং বাদে 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। পাইলিং বাদে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে 2200 টাকা খরচ হবে। সেই হিসাবে আমি যদি 3047কে 6 দিয়ে গুণ দিয়ে 2200 টাকা দিয়ে গুণ দিই, 3000 যেহেতু প্রতি তালাতে ছিল 3047 স্কোয়ার ফিট, তাকে আমি 6 দিয়ে গুণ দিলাম, তারপর 2200 টাকা দিয়ে গুণ দিই, তাহলে 4 কোটি টাকা খরচ হবে এরকম একটা বাড়ি তৈরি করতে। দর্শক মণ্ডলী, এখানে একটা লিফট আছে, লিফট তৈরিটা আপনি 25 থেকে 30 লক্ষ টাকা কিনতে পারবেন। এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।